এই দুষ্টু, এদিকে আসো। আপু, কি কি করছেন আপনি? বেবি, তুমি এমন করে আপু ডাকতেছো কেন আমাকে? আপু, আপনি আমার দিকে এমন করে এগোচ্ছেন কেন, আর ওড়নাটা ফেলে দিলেন কেন? তোমাকে আদর করে দিব বেবি, তাই। ছি ছি আপু, আপনি এসব কি বলতেছেন? প্লিজ এমন কিছু বললেন না। দুষ্টু, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে ভালোবাসি, বলো। আর তুমি তো আমাকে অনেক বেশি লাভ করো, সেটা আমি জানি তো বেবিটা। ছি ছি আপু, আপনি এসব কি বলছেন? আর তাছাড়া আপনি আমার বড় বোনের মতো, আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? দেখো দুষ্টু, আমি কিন্তু খুব ভালো করে জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তাই এসব বলো না প্লিজ, তাহলে আমার খারাপ লাগবে শোনা। আপু, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি কি সব উল্টাপাল্টা বলছেন? আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কি উল্টোপাল্টা কিছু একটা খেয়েছেন নাকি, যার জন্য এসব উল্টাপাল্টা বলছেন? কি হয়েছে আপনার, বলুন তো। দুষ্টু হবো বোরটাকে আদর করার জন্য কি কিছু খাওয়া লাগে নাকি? আর এখন তো এগুলো স্বাভাবিক, তাই না বলো? আচ্ছা, তুমি এমন ভয় পাইতেছো কেন? আমি তো তোমার কাছে আসতেছি, আর তুমি কি না এমন করে আমাকে ভয় পাচ্ছো আদর দিতে বেবি? দেখেন আপু, আপনি কিন্তু উল্টাপাল্টা বলবেন না। আমি বুঝতে পারতেছি আপনার মাথায় উল্টাপাল্টা কিছু একটা গন্ডগোল হয়েছে, যার জন্য আপনি এসব কথা বলছেন। আপনি না হলে এরকম করে বলার মেয়ে না, আমি সেটা খুব ভালো করেই জানি। এই দুষ্টু, আজকে 6টা মাস যাবত তোমাকে বলে আসছি আমি এইভাবে বলার মেয়ে না, মানে আজকে না হয় অন্যরকম ভাবে বলতেছি, আজকে একটু স্পেশালি ভাবে বলতেছি, তাহলে তুমি সেটা বুঝতে পারতেছো না কেন জান? আর তোমাকে কাছে আসতে বলতেছি, আর তুমি এইভাবে দূরে সরে যাচ্ছ কেন? এমন করে আমাকে দূরে সরিয়ে আর কতদিন রাখবে বলো? জানি না, কিন্তু আপু আপনি যেটা চান সেটা কখনো সম্ভব না। তাছাড়া যেটা হবার নয় সেটা নিয়ে আমি ভাবতে চাই না। প্লিজ এগুলো নিয়ে এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবেন না। আর আপনি কী সব উল্টাপাল্টা বলতেছেন? এগুলো কি করে হয় বলেন? না না, আমি এমন কিছু বলতেছি না সোনা, আমি তোমাকে আদর করতে দিতে চাইছিলাম। তাছাড়া তুমি কি একা আদর করবে নাকি? আমিও তো তোমাকে আদর করব, বলো। তাহলে তুমি এমন করে দূরে সরে যাইতেছো কেন? আসো সোনা। আপু, আপনি নিশ্চয়ই কিছু একটা ভুলভাল খেয়েছেন, যার জন্য এমন করে এসব আজে বাজে কথা বলছেন। না হলে এমন করে এসব কথা কখনো বলতেন না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আপনার মাথায় গন্ডগোল হয়েছে, না হলে আপনি এসব কথা কখনো আমাকে বলতেন না। যেখানে আপনি কিনা সবসময় আমাকে রাগ অভিমান দেখাতেন, সেখানে আজকে কিনা এমন করে এসব আজে বাজে কথা বলতেছেন। এই দুষ্টু, আমি তো তোমাকে ভালোবাসি, বলো। আর রাগ অভিমান দেখাইতাম মানে? হ্যাঁ, রাগ অভিমানী তো দেখাতেন। আপনি 6টা মাস যাবৎ আমার উপর অধিকার খাটানোর চেষ্টা করছেন। আমি ভাবতাম যে আপনি হয়তো এটা আমাকে দূরে সরিয়ে রাখার জন্য করেন। তাছাড়া আমি যেন আপনার প্রেমে না পড়ে যাই, ওই জন্য এমনটা করেন। কিন্তু আমি জানতাম না যে আপনি আমাকে এরকমভাবে ভালোবেসে ফেলবেন, তাছাড়া এরকম অধিকার খাটাতে চেষ্টা করবেন। ঈশান, তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি বলতেছো জানো না? মিথ্যা বলবা না, তুমি 6টা মাস আগে থেকেই বুঝতে পেরেছো। কোনো মেয়েকে যদি কোনো ছেলে 1 কিলোমিটার দূর থেকেও দেখে, সে মেয়ে বুঝতে পারে। আর আমি তোমার এতটা কাছে থেকে তোমাকে এতটা শাসন করি, এতটা কেয়ার করি, এই জন্যই, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি সেটা বুঝতে পারো না। আর তুমি যতটা ন্যাকা আর ছোট সাজার চেষ্টা করতেছো, ততটা কিন্তু নয়। তাই প্লিজ আমাকে এমন করে দূরে সরিয়ে দিও না। আপু দেখেন, আমি দূরে সরানোর চেষ্টাও করছি না, আর আপনাকে বলতেছি না যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি যেটা চান সেটা কখনো পসিবল না। এগুলো করলে শুধু আমাদের ঝামেলায় পড়তে হবে। তাছাড়া ভাইয়া আপনাকে বান্ধবী হিসেবে অনেক বেশি ভালোবাসে। তাহলে সেই ভালোবাসাটা আপনি বজায় রাখতে পারবেন না, তারপর আপনি এগুলো করে কি বোঝাতে চাইছেন বলেন? দেখো ঈশান, আমার ভাই আমাকে বান্ধবী হিসেবে ভালোবাসে, কিন্তু আমি তোমাকে বয়ফ্রেন্ড হিসেবে ভালোবাসি। তাছাড়া তোমার ভালোবাসাটা আমার চাই, তুমি সেটা বুঝতে পারছো না। সোনা, তুমি এমন করে আমাকে দূরে সরিয়ে কেন দিতেছো? তোমাকে আর কতবার বললে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কত বেশি ভালোবাসি? প্লিজ সোনা, আজকে অন্তত আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি বোঝো না আমি তোমাকে কত বেশি ভালোবাসি? কিন্তু আপু, আমি আপনাকে ভালোবাসি না, আপনি সেটা বুঝতে পারতেছেন না। এভাবে কোনো ভালোবাসা হয় না। তাছাড়া যে সম্পর্কের দিকে আপনি এগোতে চাইছেন সেটা নেহাত একটা পাগলামি। তাছাড়া এই পাগলামিতে জড়িয়ে গেলে শুধু দুজনকে দুই দিক থেকে কষ্টই পেতে হবে। তাছাড়া আপনি বুঝতে পারতেছেন না যে এই পাগলামিতে আমাকেও শুধু কষ্টই পেতে হবে। না আপনি ভালো থাকতে পারবেন, না আমি ভালো থাকতে পারবো না। আপনি ভালো থাকতে পারবেন, আর এই পাগলামিতে যদি আমি সায় দেই তাহলে আপনিও কষ্ট পাবেন, আর আমিও কষ্ট পাবো। তাই প্লিজ আপু, এই পাগলামিটা অন্তত আর করিয়েন না। তাতে দেখা গেছে আপনার আর ভাইয়ার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, আর পরবর্তীতে সবাই আমাকেই ভুল বুঝবে। তাই প্লিজ এমন করে পাগলামি করবেন না আপনি।
দেখো ঈশান, আমি তোমাকে ভালোবাসি, তাই এটা যদি তোমার কাছে পাগলামি মনে হতে থাকে তাহলে সেই পাগলামিটা আমি রোজ করতে চাই। তুমি আমাকে কেন ভালোবাসতে পারবে না? আমি দেখতে খারাপ নাকি তোমার পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা রাখি না? নাকি আমাকে তুমি ভালোবাসতে পারবে না বলো? ইভেন তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই জানি। আর এত বেশি ভালোবাসো আর এত পছন্দ করো যার জন্য সব কিছু আমার দিকে হা করে তাকিয়ে থাকো, যেটা আমার খুব ভালো করেই জানা আছে। তাই এমন করে আমাকে দূরে সরিয়ে দিও না। আমি অন্তত তোমাকে ছেড়ে দূরে থাকতে পারবো না, এটা তুমি খুব ভালো করেই জানো। প্লিজ সোনা, তুমি এমন পাগলামি করো না যে পাগলামিটা আমি সহ্য করতে পারবো না। শেষে কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে ফেললে সেইটাতে তুমিও কষ্ট পাবে। আপু আপনি কেন বুঝতে পারছেন না? আপনার আমার বয়সের ডিফারেন্স কত বেশি, তার উপর আপনি ভাইয়া বান্ধবী, ভাইয়ার লেভেলের আমার লেভেলের না। আমি আপনার ছোট ভাইয়ের মতো, আর আপনি কিনা আমার সাথে এসব উল্টাপাল্টা কাজে জড়াতে চাইছেন। আর কি বললেন কিসব করবেন? দেখেন আপনি কিন্তু কিছু করবেন না, তাহলে কিন্তু আমি ভাববো যে আপনি আমাকে ভালোবাসেননি, তাহলে কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাবে। দেখেন সামান্য আমি কিছু করে ফেলতে পারি সেই চিন্তা করে তুমি ভয়ে এইভাবে আমাকে নিজের কাছে টেনে নিচ্ছ আর এইভাবে ভয় পেয়ে যাচ্ছ। তাহলে আমি যদি তোমার থেকে হারিয়ে যাই, যদি তোমাকে কখনো ভালো না বাসি, তোমাকে দূরে সরিয়ে দেই আর যদি সুইসাইড করে নিই, তাহলে তুমি কি করে থাকবে বলো? আমি তো জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। তাই প্লিজ সোনা বর, আমাকে একটা বার কাছে টেনে নাও। আমি তো তোমাকে অমন করে রাগ অভিমান দেখাই এই জন্যই কারণ তোমার উপর আমার অধিকার আছে। তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই এরকম করে পাগলামি করি। আর যেন তুমি অন্য কারোর প্রেমে না পড়ে যাও, অন্য কেউ তোমার উপর অধিকার না দেখায়, ওই জন্যই তোমাকে সব সময় এভাবে কাছে টেনে নেওয়ার চেষ্টা করি। তুমি কি না আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছো? আপু আপনি কেন বুঝতে পারছেন না? আপনার আমার বয়সের ডিফারেন্স আকাশ পাতাল তফাৎ। তাছাড়া আপনি ভাইয়ার বান্ধবী, ভাইয়ার সাথে আপনার যায়, তাহলে আমার সাথে কি করে আপনি এসব চিন্তা ভাবনা করতে পারেন? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। ফাজিল, তোমার ভাই আমার ফ্রেন্ড হয়, আর ফ্রেন্ডের ছোট ভাইকে ভালোবাসা কি অন্যায় বলো? তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, তোমার ভাইকে ভালোবাসতে যাব কেন? আর তুমি কি সব উল্টাপাল্টা বলো? তুমি কি আমাকে একটাবারও বুকে জড়িয়ে নেবে না বলো, নাকি আমাকে কিছু করতে হবে? আপু বুঝতে পারছেন না? আপনি আমার থেকে 3 বছরের সিনিয়র, তাহলে কেন এরকম পাগলামি করছেন? আপনি সেই 6টা মাস আগে থেকে এরকমটা করে আসছেন। আমি যদি জানতে পারতাম আজকে আপনি আমার রুমে এরকমভাবে আমাকে আপনার মায়ায় আটকানোর চেষ্টা করবেন আর এরকম উল্টাপাল্টা খোঁজ করতে বাধ্য করবেন, তাহলে আমি কখনোই আজকে বাসায় থাকতাম না আর এইভাবে এরকম একটা বিপদে পড়তাম না। তারপর আপনি এসব পাগলামি করবেন না। অনেক পাগলামি হয়েছে, পাগলামিটা আমি নয় তুমি করতেছো। তাছাড়া আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাকে ভালোবাসো। আমি যদি তোমার কাছ থেকে হারিয়ে যাই, তুমি আমার থেকে ভালো থাকতে পারবে না। তুমি হয়তো পরিবারের ভয়ে এমন করে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো, কিন্তু দেখো একটা সময় যখন আমরা দুজনে এক হয়ে যাব, তখন পরিবারও আমাদের আলাদা করতে পারবে না। হ্যাঁ, হয়তো কিছুদিন আমাদের উপর রাগ করে থাকবে, আমাদের রাগ অভিমান দেখাবে, কিন্তু একটা সময় ঠিকই আমাদের মেনে নিবে। দেখো এটা শুধু আপনার স্বপ্নে, কিন্তু কখনো কেউ আমাদের মেনে নেবে না। শুধু শুধু এই ভালোবাসাটাই জড়ালে দুজনকে কষ্টই পেতে হবে। তাছাড়া আমি তো আপনাকে ভালোবাসি না সেটা বলেই দিয়েছি, তাহলে আপনি কেন পাগলামি করছেন বলেন? সত্যি তো তুমি আমাকে ভালোবাসো না, আর কখনো তোমার থেকে দূরে সরে গেলে তুমি ভালো থাকতে পারবে তো? আচ্ছা একটা কথা বলো তো, তুমি এই সম্পর্কে জড়ালে কষ্ট পাবে, তাহলে আমি যে তোমার জন্য কষ্ট পেয়েছি সেটা কি তোমার কাছে খুব বেশি ভালো লাগছে? তোমার কাছে কি আনন্দ লাগছে যে আমি তোমার জন্য কষ্ট পাই? সেটা তোমার কাছে খুব বেশি দেখতে ভালো লাগছে বলো? আপু আমি চাই না আপনি আমার জন্য কষ্ট পান কিংবা কেউ আমার জন্য কষ্ট পাক। প্লিজ এরকম পাগলামিটা করিয়েন না। আপনি শুধু শুধু নিজেকে কষ্টের মধ্যে ফেলছেন। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি যে সম্পর্কে জড়াতে চাইছেন সেই সম্পর্কে জড়ালে শুধু কষ্টটাই পেতে হবে। তাছাড়া ভাইয়া জানতে পারলে আমাকে অনেক মারধর করবে আর অনেক রাগারাগি করবে। আব্বু আম্মু আমাকে বাসা থেকে বের করে দিবে, সেটা কি খুব ভালো হবে বলেন? দেখো এমন কিছু হবে না, তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি বলো। তাছাড়া আমি তো একটা জব করতেছি, তুমি তো সেটা খুব ভালো করেই জানো। ওরা যদি আমাদের বের করে দেয়, আমরা বিয়ে করে নেব, তারপর দুজনে একটা ফ্ল্যাট নিয়ে সেখানে থাকবো। যদি ওরা আমাদের মেনে না নেয়, তাহলে আমরা খুব শীঘ্রই একটা বেবি নিয়ে নিব। তারপর দেখবে বেবিটার দিকে তাকিয়ে হলেও সবাই আমাদের মেনে নেবে। তাছাড়া ভালোবাসাটাই বড় ফ্যাক্ট। আমি বুঝতে পারতেছি তুমি বয়সের কারণে হয়তো আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছো, কিন্তু দেখো এই বয়সটা কোনো ফ্যাক্ট নয়। তাই তুমি আমাকে একটু নিজের সাথে জড়িয়ে নাও প্লিজ, এরকম পাগলামি করো না। আপু আপনাকে আমি বোঝাতেই পারছি না, আপনি এরকম পাগলামি করলে আমাকে অনেক বড় বিপদে পড়তে হবে। আর আপনি সেই পাগলামিটাই বারবার করছেন, যে পাগলামিটার কোনো মানেই হয় না। তাহলে কেন এরকম পাগলামি করছেন? আর কত আপনাকে বোঝাতে হবে বলেন?
আর কত বোঝালে আপনি এগুলো বন্ধ করবেন? আজকের পর যদি আপনি এগুলো করতে থাকেন তাহলে কিন্তু আমি আপনার থেকে সত্যি অনেক দূরে চলে যাব। আর এই বাসা থেকে এত দূরে চলে যাব যার জন্য আপনি আর আমাকে কখনো খুঁজেই পাবেন না। ঈশানের এরকম ধারা কথাতে রুহিয়া বেশ খানিকটা ভয় পেয়ে গেল। তাই তাড়াহুড়ো করে এসে ওর মুখের দিকে দুপাশে হাত রেখে তারপর অসহায় কণ্ঠে বলতে লাগলো, প্লিজ এরকম পাগলামি করো না। দেখো আমি কথা দিচ্ছি আমি তোমার থেকে অনেক দূরে সরে যাব, তারপরেও তুমি এখান থেকে যেও না। তুমি আমাকে ভালোবাসো না সেটা ঠিক আছে, কিন্তু এখন থেকে গেলে আমি অনেক বেশি কষ্ট পাবো শোনা। দেখো আমি তোমাকে এত বেশি ভালোবাসি যার জন্য তোমাকে ছেড়ে দূরে থাকতে পারি না, এই জন্যই বারবার পাগলামি করতে থাকি। কিন্তু জানতাম না যে তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি যদি জানতাম তুমি কখনো আমাকে মেনে নিতে পারবে না, তাহলে কখনোই তোমাকে এরকম ভাবে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করতাম না। আজকের পর দেখো এই রুহিয়া এই পৃথিবীতে থাকবে না। কথাটা বলেই রুহিয়া ঈশানকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন ঈশান কি বলবে বুঝে উঠতে পারছিল না। ঈশান কোনো কথা বলছিল না দেখে বুঝতে পারলো ঈশান হয়তো কখনো ওকে মেনে নিবে না, তাই হুটহাট করে ওকে ছেড়ে দিল। তারপর কিছু একটা খুঁজতে লাগলো, এদিকে ওদিকে তাকিয়ে তারপর একটা ফল কাটার ছুরি দেখতে পেল। রুহিয়া ছুরিটা দেখেও সেটা হাতে নিল। তারপর হাতের ওপর কয়েকটা সজোরে টান দিয়ে বলতে লাগলো, আমি তোমাকে আজকে থেকে মুক্ত করে দিলাম। আজকের পর থেকে আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তোমাকে এইভাবে ভালোবাসার কথাগুলো বলতেও থাকবে না। তবে একটা কথা কি জানো তো, আমি তোমার থেকে 3 বছরের সিনিয়র হলেও তোমাকে এত বেশি ভালোবেসেছিলাম যেটা তুমি কল্পনাও করতে পারবে না। একটা বার শুধু আমাকে বুকে জড়িয়ে নিয়ে দেখ আমি তোমাকে কত বেশি ভালোবাসি, কিন্তু তুমি সেটা করলে না। তুমি বারবার শুধু আমাকে দূরে সরিয়ে দিলে। রুহিয়ার এরকম দ্বারা কর্মকাণ্ডে ঈশানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও তাড়াহুড়ো করে গিয়ে রুহিয়ার হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে তারপর হাতটা ধরতে গেলে রুহিয়া পিছিয়ে যেতে লাগলো। ঈশান রুহিয়া টান দিয়ে নিজের কাছে অনেকটা কাছে নিয়ে আসলো। তারপর ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই আপনি এটা কি করলেন? প্লিজ এরকম পাগলামি করবেন না। দেখি আমাকে হাতটা দেখান। এরকম পাগলামি করে আপনি শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন আর আমাকেও কষ্ট দিচ্ছেন। আপনাকে আমি কি করে বোঝাই যে এই পাগলামিটা করলে আমি ভালো থাকতে পারবো না? তাছাড়া আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু সেটা প্রকাশ করতে পারতেছি না। দেখলে তো তুমি আমাকে ভালোবাসলে আর বুকেও জড়িয়ে নিলে, কিন্তু শুধু শুধু মাঝখান থেকে আমাকে এমন করে কষ্ট দিলে। দেখো এখন আমি চলে যাচ্ছি, আর এখন তুমি আমাকে ভালোবাসার কথাটা বললে, আর যখন তোমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নিতে বলেছিলাম তুমি তখন একটা বারের জন্য আমাকে ভালোবাসার কথাটা বলনি। আপনার কিচ্ছু হবে না, আমি থাকতে আপনার কিছু হতে দিব না। দেখেন আমি আপনাকে এখনই হসপিটালে নিয়ে যাব। ঈশান কথাগুলো বলেই রুহিয়াকে কোলে উঠিয়ে নিল। তারপর বাসার বাইরে আসতে দেখলো সবাই সেখানে দাঁড়িয়ে আছে। তখন ঈশান আর কিছু না বলে বাইরে এসে গাড়িতে উঠে গেল আর হসপিটালে চলে আসলো। তারপর 1 ঘন্টার মধ্যে রুহিয়ার ট্রিটমেন্ট শেষ হয়ে ডক্টর বেরিয়ে এসে বলল সব ঠিক আছে। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তারপর হয়তো কি হতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন। পরিবার একটু একটু মান অভিমান দেখাবে, কিন্তু সর্বশেষে ভালোবাসাটাই প্রকাশ পাবে। তো ভালো থাক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।